ঈদের কেনাকাটা নিয়ে ইসলামের নির্দেশনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের দুটি পবিত্র ঈদ। নতুন পোশাক, সুস্বাদু খাবার এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে দেখা করার মাধ্যমে এই দিনগুলো উদযাপন করা হয়। ঈদের আনন্দে কেনাকাটাও একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন জামা কাপড়, জুতা, প্রসাধনী, ঘর সাজানোর জিনিসপত্র, খাবার দাবার, ঈদের কেনাকাটার তালিকা দীর্ঘ হতে পারে। বাজারের রঙিন জিনিসপত্রের সমারোহ, মানুষের আনাগোনা, কেনাকাটার আনন্দ সব মিলিয়ে ঈদের আগের দিনগুলোতে এক অন্য আবহ থাকে। তবে ঈদের আনন্দে মেতে উঠে আমরা যেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে না যাই। ঈদের কেনাকাটা করার সময় আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। ইসলাম কেনাকাটার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে, যা মেনে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের কেনাকাটা ইসলামের 6টি নির্দেশনা নিয়ে। 1. পরিমিত খরচ। ঈদের কেনাকাটায় অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। অবস্থা অনুসারে খরচ করতে হবে এবং ঋণ করে কেনাকাটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরিমিতভাবে খরচ করো, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তিরমিজি। 2. হালাল রিজিক। ঈদের কেনাকাটার জন্য হালাল রিজিক থেকে অর্থ ব্যয় করতে হবে। হারাম রিজিক থেকে কেনাকাটা করা ঈদের আনন্দকে নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে পবিত্র রিজিক দান করো এবং আমাকে হারাম রিজিক থেকে বিরত রাখো। তিরমিজি। 3. নারী পুরুষের পর্দা। কেনাকাটার সময় নারী পুরুষের পর্দার বিধান মেনে চলতে হবে। পুরুষদের অপরিচিত নারীদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। নারীদের শালীন পোশাক পরিধান করে বাজারে বের হতে হবে। ঈদের কেনাকাটার সময় অনেকেই পর্দার বিধান রক্ষা করেন না। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য উত্তম। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। 4. অর্থের অপচয়। ঈদের সামর্থ্যবান পরিবারগুলো প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনেই বেশি অর্থ ব্যয় করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও, আর কোনোভাবেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাঈল। 5. দর কষাকষি। কেনাকাটার সময় বিক্রেতার সাথে সদাচরণের সাথে দর কষাকষি করতে হবে। মিথ্যা বলা, প্রতারণা করা এবং অন্যকে ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হও। বুখারী। 6. দান সাদকা। ঈদের আনন্দ গরিব দুঃখীদের সাথে ভাগ করে নেওয়া উচিত। ঈদের দিন ফিতরা প্রদান করা ও দান খয়রাত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করো, কারণ দান তোমাদের সম্পদের বৃদ্ধি করে। তিরমিজি। ঈদের কেনাকাটা শুধু আনন্দের ব্যাপার নয়, এটি আমাদের দায়িত্ব বহন করে। পরিমিত খরচ, হালাল রিজিক, পর্দা, ন্যায়সঙ্গত দরদাম, দান সদকা, পরিবেশের যত্ন, এই সকল বিষয়ের প্রতি মনোযোগ দিলে আমাদের ঈদের কেনাকাটা হবে পূর্ণাঙ্গ ও আশীর্বাদপূর্ণ। আসুন আমরা সকলে ঈদের কেনাকাটা করি ইসলামের নির্দেশনা অনুযায়ী, যাতে ঈদের আনন্দ হয় সম্পূর্ণ ও বর্ধিত। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।